বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, ডাল আমাদের নিত্যদিনের সঙ্গী। ডাল ছাড়া আমাদের একদিনও এক বেলাও চলে না। এই ডাল আমরা অনেক রকমের খেতে পছন্দ করি, আর কাঁচা আমের ডাল তো সবার পছন্দ। আর গরমের সময় এই কাঁচা আমের একটু টক টক ডালটা হলে পেট ভরে ভাত খাওয়া যায় এবং খালি ডালও খাওয়া যায় তৃপ্তি সহকারে। একটা কাঁচা আম নিয়েছি, এই কাঁচা আম দিয়ে মসুরির ডাল রান্না করব। আমটা এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি। এভাবে কিন্তু কেটে ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রাখা যায়। সেক্ষেত্রে যখন কাঁচা আমের সিজন থাকবে না, তখন আম দিয়ে ডাল রান্না করে খাওয়া যাবে। এবং এভাবে কেটে রেখে আমি আম দিয়ে টকও রান্না করি ঝোল ঝোল করে, সেটাও খেতে অসাধারণ। তো এখানে মসুরির ডাল ধুয়ে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু লো হিটে আছে। আর ডাল যখন একটু হাফ সিদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ায় 1 টেবিল চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ। লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। প্রথমেই একবারে লবণ না দিয়ে পরবর্তীতে টেস্ট করে তারপরে লবণটা দিলে ভালো হবে, কারণ লবণটা যদি পারফেক্ট হয় যে কোনো খাবারের টেস্ট পারফেক্ট হবে। তো অর্ধেকটা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচও দেওয়া যাবে, আমার কাছে যেহেতু বোম্বাই মরিচ আছে সেজন্য আমি বোম্বাই মরিচটাই দিলাম। আর বোম্বাই মরিচটা দিলে ঘ্রাণটা সুন্দর আসে, খেতে ভালো লাগে। তো সব কিছু দেওয়ার পরে একটু ভালো করে জাল করে নিয়েছি। ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে ডালটা আমি একটু ঘুটে দিচ্ছি ডাল ঘুটনি দিয়ে। তো ডাল ঘুটনি দিয়ে এভাবে ঘুটে দিলে একেবারে ডালটা মিহি হয়ে যাবে। তো আল্লাহর কত নিয়ামত আমরা গ্রহণ করছি, শুকরিয়া স্বরূপ আমরা যেন অবশ্যই আল্লাহর ইবাদত করি। ফরজ ইবাদতগুলো যেন আমাদের বাদ পড়ে না যায়, আর অবশ্যই যেন আমরা গীবত থেকে দূরে থাকি। তো ডালটা কিন্তু ভালো করে ফুটেছে এবং অনেকটাই জাল হয়েছে। আমি প্রায় আধা ঘন্টার মতো ডালটা এভাবে জাল করে নিয়েছি। এখন ডালটা বাগার দেওয়ার জন্য একটি ফ্রাই প্যানে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি এবং 2 টেবিল চামচ রসুন এবং 2 টেবিল চামচ পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। একটু ব্রাউন করে ভাজতে হবে। তো পেঁয়াজ রসুনের দিকে ভাজা হতে থাক, এই ফাঁকে আমি ডালের মধ্যে আমটা দিয়ে দিচ্ছি। আমটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। আমটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট জাল করতে হবে। চুলার আঁচটা মাঝারি রেখে পেঁয়াজ রসুন হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর 4টা শুকনো মরিচও দিয়ে দিয়েছি একেবারে শেষের দিকে। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু ডালটা ভালো লাগবে না খেতে। তো মরিচটাও হালকা ভাজা হবে, এতে ডালটা খেতে খুবই ভালো লাগবে। তো পেঁয়াজ রসুন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডাল রান্না কিন্তু একেবারে শেষের দিকে, এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দেব একটু ধনিয়া পাতা। তো যেহেতু দেশি ধনিয়া পাতা ছিল না, আমার টবে যে বিলাতি ধনিয়া পাতা আছে সেটাই দিয়ে দিলাম ডালের মধ্যে। তো জাস্ট একটু নেড়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো আমটা কিন্তু কিছুতেই আগে দেওয়া যাবে না, তাহলে ডালটা বেশি টকটক হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে মজার ডাল রান্না। ডালটা ঠান্ডা হয়েছে, আমি একটু আমটা দেখাচ্ছি। আমটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে। একেবারে শেষে দিয়েছি, তারপরেও কিন্তু আমটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আর যদি সময় সুযোগ হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।